ওকে, জাস্ট আমরা মাই কম্পিউটারে চলে যাব। ওকে, আমাদের মাই কম্পিউটার এটা, আমরা জাস্ট পেন ড্রাইভটা ইনসার্ট করব। ওকে, পেন ড্রাইভ ইনসার্ট করার পর দেখুন এখানে কেমন লোগোটা এসছে, রিমুভেবল ডিস্ক। এখানে লোগোটা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেমন আসে ঠিক তেমনই এসছে, বাট এটাকে আমরা চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে, জাস্ট এটাকে কেটে দিই। ফার্স্ট আপনাকে একটা নোটপ্যাড নিতে হবে, নোটপ্যাড ওপেন করবেন, করার পর এখানে আপনি থার্ড ব্র্যাকেট দেবেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবেন অটো রান। ওকে, অটো রান দেওয়ার পর থার্ড ব্র্যাকেট বন্ধ করে দেবেন, দেওয়ার পর এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে আপনি লিখবেন আইকন, ICON, আইকন সমান। ওকে, আইকন ইজ ইকুয়াল টু। ওকে, সো এবার আপনাকে একটা ছবি নিতে হবে, যে ছবিটা আপনি এই মাই কম্পিউটারে এই জায়গাতে রিমুভেবল ডিস্কের পাশে শো করতে চাইছেন, সেই ছবিটা আপনাকে নিতে হবে। সাপোজ আমি ধরুন এখানে আমার নিজের ছবি আছে, জাস্ট আমি এই ছবিটাকে নেব। তার জন্য আমাকে জাস্ট রাইট ক্লিক করে এডিট করে নেবো, পেন্টে এটাকে এডিট করে নেবো, করার পর এটাকে BMP ফাইলে কনভার্ট করবো। সেভ অ্যাজে যাবো, যাওয়ার পর BMP পিকচার এখানে ক্লিক করবো। BMP হচ্ছে একটা ইমেজের এক্সটেনশন নেম, যেমন JPG হয়, PNG হয়, সেরকম BMP একটা ইমেজের এক্সটেনশন নেম, বিটম্যাপ পিকচার বলা হয় এটাকে। তো যাই হোক, আমরা এখানে নাম দেবো 1 বা যে কোনো একটা নাম দিতে পারেন, দেওয়ার পর আপনি জাস্ট সেভ করে দেবেন। ওকে, যদি আপনার ইমেজটি ট্রান্সপারেন্ট থাকে তাহলে এখানে কিন্তু ট্রান্সপারেন্সিটা উঠে যাবে। ওকে, দেখুন আমাদের নিচে চলেছে এখানে 1.bmp, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে নোটপ্যাড যেটা খুলেছিলাম, এখানে আইকন সমান 1.bmp, যে নামটা ছিল ইমেজের সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ফাইলে গেলাম, যাওয়ার পর সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ ক্লিক করার পর আমরা এখানে নাম দেবো AUTO অটো রান .inf। ওকে, দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর ডেস্কটপে দেখবেন এরকম autorun.inf বলে একটা ফাইল চলে আসবে। এই ফাইলটা নেবেন এবং আইকন যে ফাইলটা করতে চাইছেন, যেটা আপনি এডিট করে BMP ফাইল করলেন, নাম চেঞ্জ করলেন, সেই দুটো ফাইল টোটাল কপি করে নেবেন। করার পর আপনার পেন ড্রাইভে পেস্ট করে দেবেন। ওকে, এখানে পেস্ট করে দিলেন, দেখুন চলে এলো এখানটায়। এবার আপনি পেন ড্রাইভটা খুলে আরেকবার লাগাবেন। তো আমি চলুন খুলে আরেকবার লাগিয়ে দিই। এবার দেখুন এখানে দেখুন চলে এসছে, আপনার আইকন চেঞ্জ হয়ে গেছে। আপনি যে আইকনটি দিলেন, যে ছবিটি আপনি ওখানে রাখলেন, সেই ছবিটা দেখুন আপনার পেন ড্রাইভে এখানে লোগোতে চলে এসছে। এবার আপনি চাইলে এটা নর্মাল নামও চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম ওয়াসিম। ওকে, তো দেখুন এখানে আমার নাম চলে এলো এবং এখানে আইকনটাও চেঞ্জ হয়ে গেল। এবার যদি আপনি এটা ওপেন করেন, পেন ড্রাইভটা ওপেন করেন, তাহলে দেখবেন এখানে আপনার ছবিটা এবং সেই INF ফাইলটা, অটোরান INF ফাইলটা দেখাবে। এবার আপনি চাইলে এটাকে হাইডও করতে পারবেন। জাস্ট দুটো সিলেক্ট করে নেবেন, করার পর রাইট ক্লিক করবেন, এখানে প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে আসার পর দেখুন এখানে হিডেন দেখাচ্ছে। হিডেনে দেখার পর জাস্ট অ্যাপ্লাই ওকে করে দিন। ওকে, অ্যাপ্লাই ওকে করলে আপনার এখানে হিডেন বা ফাইলগুলো হাইড হয়ে যাবে আর এখানে দেখতে পাওয়া যায় না। বাট যদি দেখতে পাওয়া যায়, লাইক আমার এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা কি করবো, জাস্ট ভিউয়ে আসবো। উপরে ভিউ আসার পর এখানে অপশনে আসবেন, আসার পর এখানে ভিউএস আসবেন। ভিউ আসার পর এখানে দেখুন শো হিডেন ফাইল করা আছে, তাই আমারটা শো করছে। তো আপনি জাস্ট ডোন্ট শো হিডেন ফাইল ক্লিক করবেন, করার পর ওকে করে দেবেন। এবার দেখুন আর এখানে কিন্তু শো করছে না। এখানে দেখুন আমার ছবি শো করছে, ওপেন করলে দেখুন কোনো ফাইল কিন্তু শো করছে না, কারণ আমরা সেটাকে হিডেন করে নিয়েছি, হাইড করে নিয়েছি। সো আপনি চাইলে আবার এখান থেকে ভিউ থেকে ওটাকে হাইডটাকে শো করাতে পারেন। জাস্ট এখানে চলে আসবেন, শো হিডেন ফাইল ওকে করে দেবেন, দেখুন আবার এটা শো করছে। তো আপনি এইভাবে চাইলে আপনার পেন ড্রাইভ বা SD কার্ড যে কোনো জিনিসের লোগো আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। সো আরো বেশি কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।